হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমি এনেছি খুবই সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া সয়াবিন আলুর তরকারি। এই সয়াবিন আলুর তরকারির স্বাদ চিকেনের চেয়ে কম নয়। এই রকমই সহজ পদ্ধতিতে সুস্বাদু রান্না পেতে চান তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে সয়াবিন আলুর তরকারি রেসিপিটা এবার আরম্ভ করা যায়। প্রথমে সয়াবিন নিয়ে নিলাম, আর সয়াবিনটাকে আমি একটু উষ্ণ গরম জলেতে ভিজু দিয়ে দিয়েছি। যতক্ষণ আমাদের সয়াবিনগুলো ভিজুচ্ছে আমরা এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। আমি পেঁয়াজগুলো আর টমেটো এইগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তারপর কড়াতে তেল দিয়ে দেবো, আর ওর মধ্যে আগে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলোকে নাড়াচাড়া করে ততক্ষণ ভাজবো যতক্ষণ আলুগুলো কালার একটু ব্রাউন না হয়ে যায়। আলুগুলো কালার ব্রাউন হয়ে গেছে, এবারে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। এই সয়াবিন আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার এই সয়াবিন আলুকে মিক্স করে এবার ভালোভাবে ভেজে নেব। আর সয়াবিনগুলো যখন কালার একটু চেঞ্জ হয়ে যাবে তারপর এগুলোকে নামিয়ে নেব। সয়াবিনেরও কালার চেঞ্জ হয়ে গেছে, এবার সয়াবিন আর আলু দুটোকে অন্য পাত্রে ঢেলে আবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তারপর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে আছে দালচিনি, লবঙ্গ, গোলমরিচ আর একটা গোটা এলাচ। এলাচটাকে একটু ভেঙে দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। নিয়ে এবার এটাকে তেলের মধ্যে ভালোভাবে ভাজবো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে পিষে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো, আর টমেটোর সাথে আমি লঙ্কাটাকেও পিষে নিয়েছি। নিয়ে এবার একটু ভালো করে সব মিক্স করে কিছুক্ষণ ভাজবো। এগুলো কিছুক্ষণ ভাজার পর এবার এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু লাল লঙ্কা, আর একটু কিচেন কিং মশলা, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এগুলো সব ভালো করে মিক্স করব। আর ততক্ষণ এটাকে ভালো করে কষে নেব। একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। আর দেখবো যখন মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এবার জল দিয়ে মশলাটাকে একটু ফুটতে দেবো। জলটা একটু ফুটে যাবে, তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলুগুলোকে দিয়ে দেবো। এবার সয়াবিন আর আলুগুলো সব দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেবো, নিয়ে মশলার সাথে মিক্স করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে আমি সয়াবিন আলুর তরকারিটাকে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর খুলে দেখি আমাদের আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সয়াবিনগুলোর মধ্যেও ভালোভাবে মশলা হয়ে গেছে। এইখানে আমাদের সয়াবিন আলুর তরকারি আর বেশিক্ষণ ফোটাবার দরকার পড়বে না। এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেবো। আমার সয়াবিন আলুর তরকারি রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।